আল্লাহর নবীকে দেখে ছাগলের দলগুলি দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী গোয়ালের দরওয়াজাটা খুলতে গেছে। একটা ছাগল এসে বললেন, ও নবী, আখিরি জামানার নবী, তুমি গোয়ালটা খুলো না। আমরা রাত থেকে গোয়ালের ভিতরে বন্দি আছি। এই গোয়ালটার ভিতরে পায়খানা করেছি, পোশাক করেছি। এই গোয়ালটা বুদবুতে ভরপুর করে দিয়েছি, গন্ধতে ভরপুর করে দিয়েছি। এই আমেনার বেটা, ও আব্দুল্লাহর বেটা, এর ভিতরে শোনা, তোমার নূর আনেছি আর নূরের বদনটা এই গোয়ালের ভিতরে আসবে। নূরের বদনটা নোংরা লেগে যাবে, নূরের বদনটা বুদবুতে ভরে যাবে, গন্ধে ভরে যাবে। ও আমেনার বেটা, গোয়ালের ভিতরে শোনা, আমরা আল্লাহর মাখলুক জানিয়ে দিলাম, তুমি গোয়ালের ভিতরে এলে আমরা আল্লাহর মাখলুক সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দানে মাশারেতে যদি আমার আল্লাহ পাক আমাদিগকে জিজ্ঞাসা করে, সেদিন আমার নবী, আমার দোস্ত, আমার হাবিবুল্লাহ তোমাদের কাছে গেছিল কেন? আমার নবীকে তোমরা রেসপেক্ট করনি, সম্মান দাওনি। ও ভাইরা, বাবাজিরা, এই আখিরি জামানায় কিছু মুসলমান আছে, এরা নবীকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী ওই সময় জানিয়ে দিলেন, ও আল্লাহ পাকের মাখলুকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার চাকরির জন্য চাচাজি এ জায়গায় জয়েন করেছে, আসতে বলেছে। আমি এ জায়গায় এসেছি, প্রথম নাম্বার তোমাদের মালিক খাদিজা আমাকে প্রথম নাম্বারে ইন্টারভিউ নিয়েছে। এই গোয়ালের ভিতরে যতটা ছাগল আছে আমাকে 10টা মিনিট টাইম দিয়েছে, গুনে যদি বলে দিতে পারি আমাকে গোয়ালে এই ছাগলদের তোমাদের রাখাল, আমাকে রাখালির চাকরিটা দেবে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ সঙ্গে কথা বলে, আমেনার বেটা মাখলুকদের সঙ্গে কথা বলে। আল্লাহর নবী বললেন, আমাকে তাড়িয়ে দিও না, আমি বেসাহারা, আমি এক বেলা খাই, অপর বেলা খেতে পাই নাই, আমাকে তাড়িয়ে দিও না, আমি এক বেলা খেতে পাই, অপর বেলা খেতে পাই নাই, আমাকে তাড়িয়ে দিও না, আমি বেসাহারা। আমি যদি তোমাদের ইন্টারভিউটা না নিয়ে খাদিজাকে দিতে পারি, আমাকে চাকরি দেবে না, চাকরি দেবে না। ও ভাইরা, বাবাজিরা, মুসলমানেরা, একটু খানটা খাড়া করে শুনে নেবেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাকে কারা তাজিম করেছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, একটু কানটা খাড়া করে শুনে নেবেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাকে ওই সময় ওই গোয়ালের ভিতরে একজন জয়ী ছাগল ছিল, বৃদ্ধা ছাগল ছিল। ওই ছাগলের ভিতরে একটা ছাগল উঠে জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহর বেটা, আমেনার বেটা, তুমি যে ইন্টারভিউ আমাদের কাছে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে, তুমি যদি গুনে বলে দিতে পারো চাকরিটা খাদিজা তোমাকে দেবে, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই গোয়ালের ভিতরে যত ছাগল আছে তাদের হেড হলাম আমি, তাদের থেকে জয়ী হলাম আমি, বিদ্যা হলাম আমি। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই ছাগলের দলের ভিতরে ওই ছাগলটা বলে উঠেছিল, ও আব্দুল্লাহর বেটা, আমেনার বেটা, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, এখানে দাঁড়িও না, নোংরা জায়গা। খাদিজাকে গিয়ে বলে দেবে, যাও, এ গোয়ালের ভিতরে আমরা একটা নয়, দুটো নয়, এ গোয়ালের মধ্যে ছোট বড় করে এ গোয়ালের ভিতরে আমরা 1000 আল্লাহর মাখলুক আছি। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। কতটা বললেন? 1000। কারা আমেনার বেটাকে ইজ্জত দিয়েছে দেখেন, বিশ্বনবী হাবিবুল্লাহকে কারা তাজিম করেছেন দেখেন। আমার আপা নবী ব্যাকে চলে আসেন, পিছন ফিরে চলে আসেন। আবু তালেব আর খাদিজা একই জায়গায় বসে আছে, আল্লাহর নবী ও জায়গায় দাঁড়িয়ে গেছে। আবু তালেব জিজ্ঞাসা করে, কোচি তোমার কি গোনা হয়ে গেছে? জি চাচা, জি গোনা হয়ে গেছে। বাবা 5 মিনিটের ভিতরে কিভাবে গুনে দিলে অতগুলো ছাগল, অতগুলি বকরি? খাদিজা মুহাম্মাদের মুখে এই কথাটা শুনে তাওয়াসসুম করলেন, হেসে ফেললেন। ও ভাইরা, বাবাজিরা, ও মুসলমানেরা, আল্লাহর নবীর মুখে কথা শুনে খাদিজা হেসে ফেললেন। আবু তালেব বললেন, খাদিজা হাসছো কেন? শোনো, আমার ভাতিজা গুনে বলে দিয়েছে তোমার গোয়ালের ভিতরে 1000 আল্লাহর মাখলুক আছে, 1000 ছাগল আছে। খাদিজা বলছে, আবু তালেব তুমি পাগল না পায়জামা? পাগল হয়ে গেছো? এত বড় গোয়ালের ভিতরে এত পশু আছে, ছোট বড় করে, কোনটা প্রেগনেন্ট আছে, কারোর বাচ্চা হয়েছে, কারোর পেটেতে বাচ্চা আছে,
কে কখন গোয়ালের ভিতরে বাচ্চা দিচ্ছে তোমার ভাতিজা গেছে আর বলে দিয়েছে। ভাইরা আমার মুসলমানেরা ও যুবকেরা জওয়ানেরা কানটা খাড়া করে শুনে নেবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে আবু তালেব আবার রিপ্রেশন করলেন, জিজ্ঞাসা করলেন, ও আমার বেটা ও আমার ভাতিজা বলে দাও তুমি কি সঠিকভাবে গুনেছো? চাচাজি আমি গুনেছি। ওই গোয়ালের ভিতরে একটা নয় দুটো নয়, ওই গোয়ালের ভিতরে বলে বাহিমাতুল আনাম আল্লাহর চতুষ্পতি জন্তু জানোয়ার একটা নয় দুটো নয় 1000 ওই গোয়ালে ছাগল আছে। 1000 আছে। কাকে পাঠানো হয়েছেন জানেন? আখিরি জামানার নূরের বাতিকে পাঠানো হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে এত বড় ইজ্জতে আলা করেছে সেই নবীর উম্মত আমি আপনি তো নাকি না অন্য নবীর উম্মত? আমাদের কোন নবী আছে কি? লা নবী আবাদি, রাসূলের পরে কোন নবী নাই। দি লাস্ট প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কোন নবী নাই। এরা শুধু বলে তো নবীর উম্মত আমরা জান্নাতে যাব, যা খুশি সামনে আসে হালাল হারাম এক শুধু খেয়ে যায়। জান্নাত মামুর বাড়ির কথা একবার যা বুঝতে পারি। জান্নাতে যাওয়ার আগে দুনিয়া থেকে জান্নাতের কিছু চিহ্নিত করে নিয়ে যাস, তারপরে জান্নাত পাবি। রাসূল যেন ময়দানে গেলে তোকে চিনতে পারে যে তুই নবীর উম্মত বলে। আর যদি তোর গায়ে চিহ্নতে সার্টিফিকেট না থাকে রাসূল তো চিনতে পারবে না। রাসূলের পাশে পড়ে হাউ হাউ করে কাঁদবি, রাসূল চলে যাবে। আমার সমাজ জানা মুসলমান। আবু তালেব বলছে খাদিজা আমার ভাতিজা যেটা গুনেছে যেটা বলেছে ওটা সঠিক, গোনাটা সঠিক হয়েছে। খাদিজা আবার হাসছে। কি করে হয় আবু তালেব? বলছে খাদিজা তুমি আমার ভাতিজাকে ইন্টারভিউ নিয়েছো, আমার ভাতিজা পরীক্ষা দিয়েছে, রেজাল্টের ভিতরে কি সঠিক লিখেছে ভুল লিখেছে একটু রেজাল্টটা দেখো। ভাইরা আমার মুসলমানেরা কান্টা খাড়া করে শুনে নেবেন। এবারে খাদিজা দেখা যায় অন্য অন্য রাখালদের ডাকলেন, উটের রাখালকে, দুম্বার রাখালকে, গরুর রাখালকে, মহিষের রাখালকে ডাকলেন। ডাকার পরে খাদিজা জানিয়ে দিলেন, ও আমার রাখালেরা শোনো, আজকে তোমাদের সঙ্গে একজন রাখাল যুক্ত হবে, একটা রাখাল তোমাদের সঙ্গে যুক্ত হবে রে রাখালেরা। এদের এই রাখালকে ইন্টারভিউ নেওয়া হলো। এই রাখালটা এসে বলল গোয়ালে নাকি 1000 ছাগল আছে, তোমরা গোয়ালের মুখটা আটকে দাও, দরওয়াজাটা লাগিয়ে দাও। ওই দরওয়াজাটা লাগিয়ে দিও, এক একটা করে ছাগল গুনতে শুরু করো, একটা একটা করে গুনতে শুরু করো। উনি যদি বলেছে 1000, যদি 1000-এর একটা বেশি হয় তাহলে উনি ফাউল হয়ে যাবে, ওনার রেজাল্টটা রং হয়ে যাবে, উনি চাকরি পাবে না। আমার আপনার কি মনে হয় নবী ফেল করবে? নবী ফেল করবে? জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমেনার বেটাকে ফেল করার জন্য দুনিয়া আল্লাহ পাঠিয়েছে? অতটা সহজ নয়। আমেনা বললেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উদারে এসেছে আমি আমেনা কিছু বুঝতে পারি নাই। যেদিন নবী আমার পেটে এসেছে আমি আমেনা কিছু বুঝতে পারি নাই। 1 তারিখে আমেনা গোসল করছে, গোসলের পানিটা নহর হয়ে চলে যাচ্ছে। আব্দুল মুতালিব ওই রাস্তা দিয়ে আসছে, বিবিকে জিজ্ঞাসা করছে, এই তোমার বৌমা কি খুশবু দিয়ে গা ধুচ্ছে? খুশবু দিয়ে তোমার বৌমা হাম্মামখানায় গোসল করছে, যেখান দিয়ে গোসলের পানিটা নহরে মক্কার জমিনের দিকে দ্রুত গতিতে যায়, ওই পানি দিয়ে খুশবু জারি হয়ে যায়। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর যে জায়গায় থুতু ফেলতেন ওই থুতু দিয়ে মিশকে আম্বরের খুশবু জারি হয়ে যেতেন। আরেকটু জোরে হবে না? খুশবু জারি হতো। সেই নবী ফেল করবে বাবা? ফেল করবে না। ভাইরা আমার মুসলমানেরা, যুবকেরা ও জওয়ানেরা কানটা খাড়া করে শুনে নিন। খাদিজা এবারে রাখালদেরকে অর্ডার দিলেন, পারমিশন দিলেন, হুকুম দিলেন। সমস্ত রাখালরা গোয়ালের কাছে কাছে ব্র্যাকেট দিয়ে দিয়েছে, বাঁধন দিয়ে দিলেন। একজন রাখাল গোয়ালের ভিতরে ঢুকে গেছে। গোয়ালের ভিতরে ঢুকে যাওয়ার পরে ছাগলগুলি দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। আমেনার বেটা আব্দুল্লাহর বেটা যখন গোয়ালের কাছে গেছে সমস্ত ছাগল দাঁড়িয়ে গেছে। আরে তো সেই রাখাল নয় গো, তো সে রাখাল নয়, ইনি হচ্ছে আখরি উম্মতের শাফিউল মুজনাবি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
শাফিয়াল মুজনাবি, যিনি আমার আপনার জন্য শাফাআত করবে ময়দানে, চোখের পানি ছেড়ে মিজানের ধারে কাঁদবে। আল্লাহ তাআলা গৌফিল মিজান, আল্লাহ পাল্লাটা নিয়ে দাঁড়িয়ে থাকবে। রাসূল আমার চতুর্দিকে তাকিয়ে দেখবে উম্মতগুলোর ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেওয়া হচ্ছে জাহান্নামের দিকে। রাসূলের পানি ঝরবে চোখ দিয়ে, টস টস করে জমিনে পড়ে। আল্লাহ, এরা আমার উম্মত, কোথায় পাঠাচ্ছ আল্লাহ? এদেরকে জাহান্নামী করে দিও না। এটা হলো সেই নবীর উম্মত, আমি আপনি। বেরাকিটটা করা হলো, বেরাকিটটা করে দেওয়ার পরে এক একটা করে ছাগল গোনা হচ্ছে। ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা ও জওয়ানেরা, কানটা খাড়া করে শুনে নেবেন। আল্লাহর নবী দিনদুনিয়ার বাদশা চুপটি মেরে দাঁড়িয়ে আছে, আবু তালেব দাঁড়িয়ে আছে, খাদিজা চুপটি মেরে দাঁড়িয়ে আছে। রাখাল্লা ছাগল গোনা শুরু করে দিয়েছে, ব্র্যাকেট করেছে। একজন রাখাল গোয়ালের ভিতরে গেছে, একটা করে ধরে অপর রাখালের হাতে দেয়, একটা করে ধরে অপর রাখালের হাতে দেয়। এ রাখালটা ছাগল নিয়ে অপর দিকে ছেড়ে দেয়, আরেকজন সামনে আছে ধরে নেয়। তিনজনে এভাবে ডিভাইস করে ভাগাভাগি করে গোলেন। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার আব্বা জানেরা, ভাইয়েরা, বাবাজিরা, প্রথমবারে গোনা হয়েছে। গোনার পরে দেখা যায় ওই গোয়ালের ভিতরে 1000-এর একটা ছাগল বেশি হলো না। প্রথমবার গুনেছে, 1000-এর একটা বেশি হলো না। খাদিজাকে বলছে, খবর কি গো? খাদিজা বলছে, খবর কি সাহেবা? এই আমাদের মালকিনি 1000-এর একটা বেশি হলো না। এই তোমরা পাগল নাকি গো? হ্যাঁ, 1000-এর একটা বেশি হলো না? ভালো করে বলো ভাইরা আমার মুসলমান। ওই ছাগলগুলি আবার গোয়ালে তাড়িয়ে এনে ঢুকিয়ে দেওয়া হয়, গোয়ালের দরজাটা লক করে দেওয়া হয়। গোয়ালের দরজাটা লক করে দিয়ে প্রথম যে রাখালটা গুনছিল তাকে বাইর করে দেওয়া হয়, হ্যান্ড ওভার করে দিয়ে দ্বিতীয় নাম্বার রাখালকে ঢুকিয়ে দেওয়া হয়। এই মুসলমানেরা কানটা খাড়া করে শুনে নিন। আমেনার বেটার উম্মাত হলেন আপনি, আমেনার বেটার উম্মাত হলেন আপনি, আমেনার বেটার উম্মাত আমি আপনি। আমার আপনার দরজাটা কত বড়, আমার আপনার ইজ্জতটা কত বড়, শুনে রেখে দিন। এ মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, দ্বিতীয় নাম্বার রাখাল গোয়ালের ভিতরে প্রবেশ করেছে। গোয়ালের ভিতরে প্রবেশ করার পরে দেখা যায় আবার ছাগলগুলি, বকরিগুলি গোনা শুরু করেছে। একটা একটা করে গুনতে গুনতে দ্বিতীয় নাম্বার গোনা হয়। কিতাবীরা লিখে দিয়েছেন, আলা হযরতরা লিখেছেন, দ্বিতীয়বার গোনার পরে দেখা যায় 1000-এর একটা ছাগল বেশি হলো না। আর একটু জোরে হবে না? সকলে মিলে জুলে বলবেন না নারায়ে তাকবীর? আর একটু জোরে তাকবীর দেন তো বাবা, নারায়ে তাকবীর। দ্বিতীয়বার গোনা হলো। খাদিজা বলছে, আমার যেন কেমন ইমিটেশন লাগছে, সন্দেহ লাগছে। তাহলে আপনি এগিয়ে আসেন, আমরা আবার গুনি। মুসলমানেরা, যুবকেরা, নবীকে যারা পেয়েছে কত কষ্টি পাথর দিয়ে ধুয়েছে, নবীকে যারা কাছে নিয়েছে কত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তাকে কিভাবে রিপেন্টেন্স করে দেখে নিয়েছে। এ মুসলমান যুবকেরা, একটুকুনি বোঝার চেষ্টা করেন। খাদিজা আগিয়ে এসেছে, আগে আসার পরে দেখা যায় ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার রাখালকে গোয়ালে ঢুকিয়ে দেওয়া হয়, দ্বিতীয় নাম্বার রাখালকে বাহির করে দেওয়া হয়। বাহির করে দেওয়ার পরে আবার গোনাটা স্টার্ট করা হয়। গোনাটা স্টার্ট করা হয়, খাদিজাকে ফলো রাখতে বলা হয়। খাদিজা ওই বকরির দিকে, ছাগলের দিকে ফলো রাখে। ভাইরা আমার মুসলমানেরা, প্রথমবার 1000 হলো, দ্বিতীয়বার 1000 হলো, তৃতীয়বার খাদিজা দাঁড়িয়ে থাকার পরে গোনা হয় 1000-এর একটাও ছাগল বেশি হলো না। আরেকটু জোরে হবে না? নারায়ে তাকবীর। 3বার গোনা হলো, 3বার গোনার পরে 1000-এ একটা বেশি হলো না। খাদিজা ব্যাগে চলে এসেছে আবু তালেবের কাছে। আসার পরে আবু তালেব বলছে, খাদিজা সঠিক হয়েছে আপনার ইন্টারভিউ? হ্যাঁ সঠিক হলো, কিন্তু আমি বুঝতে পারছি না। 10 মিনিট টাইম দিলাম, গেল আর ফিরে এসে বলে দিল কি ব্যাপার, কিছু বোঝা যাচ্ছে না। খাদিজা খুব চালাক মহিলা ছিলেন। আবু তালেব বলছে, তাহলে আমার ভাতিজার চাকরিটা হয়ে গেছে, কত টাকার মাসে দেবেন মাইনেটা একটু বললেন না? খাদিজা দেখছে যদি এখনই ছেড়ে দেওয়া যায় তাহলে এর আর পরীক্ষা করা যাবে না। খাদিজা বলছে, আবু তালেব, সবে তো প্রথমে একটা ইন্টারভিউ নিলাম, এখনো বহু ইন্টারভিউ বাকি আছে। আরেকটা ইন্টারভিউ বাকি আছে। কি ইন্টারভিউ বাকি আছে? এসো বসো, খেতে বসো,
তারপরে পরে আবার চিন্তা ভাবনা করা যাবে। ভাইরা আমার বাবাজিরা, মুসলমানেরা ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবীকে আর আবু তালেবকে খেতে দেওয়া হয়। একটা চেয়ার, একটা ডাইনিং টেবিলের উপরে খাদ্যগুলো সাজিয়ে দেওয়া হয়। আল্লাহর নবীর সম্মুখে খাবার দেওয়া হয়, আবু তালেবের সম্মুখে খাবার দেওয়া হয়, ফাঁকা ময়দান উঠোনেতে খাবার দেওয়া হয়। এ মুসলমানেরা, যুবকেরা, মহিলা খাদিজা কত বড় জ্ঞানী গুণী মহিলা ছিলেন দেখেন, নবীকে নিচ্ছেন, যাচাই করে নিচ্ছেন। মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, খাদিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ্য দিলেন, আবু তালেবকে খাবার দিলেন। আল্লাহর নবী খাদ্যের লোকমায় হাত দিয়ে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্না। খাদ্যটা গালের ধারে এনেছে, মুখের ধারে এনে লোকমাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে লোকমাটা মুখে দিয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আবু তালেব আর খাদিজা, আবু তালেব আর মুহাম্মদ এক জায়গায় বসে খেতে লেগে গেছে। হঠাৎ খাদিজা ফলো করে, উঠানের মাঝখানে খেতে দেওয়া হয়েছে, উঠোনটা ফাঁকা, উঠোনটা ফাঁকা, কোনো ছায়া নাই। কিন্তু আমি খাদিজা দেখতে পাই এই উঠোনের মাঝখানে ছায়াটা কোথা থেকে এসেছে। ও ভাইরা, বাবাজিরা, মুসলমানেরা, খাদিজা ব্যাকে চলে গেছে, পিছিয়ে গিয়ে আসমানের দিকে একটু ফলো করে দেখে, যে জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা জান খেতে বসেছে, আসমান থেকে এক টুকরা মেঘ, এক খণ্ড মেঘে এসে আমার আখিরি পয়গম্বরের মাথার উপর সাথী করে আছে। আরেকটু জোরে বলবেন না? আরেকটু দিল খুলে বলবেন না? এ নারায়ে তাকবীর। এক টুকরা মেঘ এসে মাথার উপরে ছাতি করে আছে। খাদিজার আর বুঝতে বেশি বাকি হলো না। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সেরে নিয়ে আবু তালেব উঠে বলছে, খাদিজা, বড্ড সময় পার হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমার ভাতিজাকে রেখে দাও, আমাকে ছেড়ে দাও। ভাতিজাকে কত টাকা মাসে মাইনে দেবেন বলেন? আমি বাড়িতে চলে যাই, অভাবী মানুষ আমি। খাদিজা বলছে, আয় আবু তালেব, সেই তো এতটা সময় পেরিয়ে গেছে, আজকে রাতটা কিন্তু থাকতে হবে, এখনো ইন্টারভিউ বাকি আছে। ভাইরা আমার, মুসলমানেরা, একটু কানটা খাড়া করে শুনে নেবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালেবকে রেখে দেওয়া হয়। এ মুসলমানেরা, যুবকেরা, আল্লাহর নবী আবু তালেবকে একটা রুমে শুতে দেওয়া হয়। একটা ঘরেতে দুনো বাপ বেটাকে শুতে দেওয়া হয়, একটা ঘরে চাচা ভাতিজাকে রেখে দেওয়া হয়। মুসলমানেরা, যুবকেরা, কানটা খাড়া করে শুনে নেবেন। খাদিজা এবারে ওদের থাকার জায়গাটা দেখিয়ে দিলেন। ওরা একটা রুমের ভিতরে প্রবেশ করেছে। ওই রুমের ভিতরে চলে যাবার পরে খাদিজা দরজাটা লাগিয়ে দিলেন। দরজাটা লাগিয়ে দিয়ে খাদিজা তার মেহেলের উপরে, দুতলা মেহেলের উপরে উঠে গেছে। নিচে সমস্ত লাইটগুলো অফ করে দিয়েছে, ও ভাইরা, বাবাজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, হঠাৎ দ্বিপ্রহরের সময় খাদিজার টয়লেট পেয়ে গেছে। খাদিজা ইউরিন করবে, প্রস্রাব লেগে গেছে। একজন কর্মীকে ডাকে দিলেন, কর্মী চলো তো একটু বাইরে যায়। এ মুসলমানেরা, খাদিজা বাইরে আসার পরে দেখে দুতলা মেহেলার উপরে আলো জ্বলে, কিন্তু নিচের মেহেলের ভিতরে আলোটা নাই। নিচের মেহেলে আলোগুলো লেবানো আছে, কিন্তু নিচের মেহেলে আলোটা কেমন করে জ্বলে? ভাইরা আমার, বাবাজিরা, খাদিজা নিচেতে এসে দেখে মুহাম্মদ যে ঘরেতে আছে, চাচা জান যে ঘরেতে আছে, ওই ঘরের দরওয়াজাটা লাগানো আছে। ওই ঘরের দরওয়াজা লাগানো আছে, ওই ঘরের একটা জানালা দরওয়াজা লাগানো আছে। দরওয়াজার ভিতরে ছোট এমন একটা ছিদ্র ছিল, এমন একটা ভাঙা ছিল বাবা। ওই ভাঙা ছিদ্রের ভিতর দিয়ে এক টুকরা নূরের ফোয়ারা, এক টুকরা নূরের লাইট, এক টুকরা নূরের বাতি, এক টুকরা নূরের জ্যোতি, ওই এক টুকরা আলো বাইর হয়ে খাদিজার মেহেলটাকে আলোময় আলো করে ফেলেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজার মেহেলটাকে আলো করে ফেলেছে। খাদিজা তো অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, মেহেলটা আলো হয়ে গেল। খাদিজা এবার আস্তে আস্তে উঠেছে, আস্তে আস্তে উঠে সকল কর্মীদেরকে ডাকছে, এই তোমরা ওঠো তো, কি যেন একটা আজব মতো মেহেলে ঘটে গেছে, ওঠো ওঠো তোমরা। খাদিজা সকলকে ডাকলেন,
মেহেলের সকলকে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছে ওই ঘরের কিনারায় এসে ওরা দাঁড়িয়ে দেখছে ওই যে ভাঙা জায়গাটা আছে ওই জায়গা থেকে দেখছে যে এক টুকরা নূরের জ্যোতি বার হয়ে আল্লাহর আসমানে জারি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজার বুঝতে আর বাকি রইল না। খাদিজা টয়লেট করলেন, ভিতরে চলে গেলেন। সকাল হয়েছে। সকালটা যখন হয়ে গেছে আবু তালেব বলছে খাদিজা আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে চলে যাই, আমাকে ছেড়ে দাও, অনেকটা লেট হয়ে গেল। খাদিজা বলছে আবু তালেব তোমার ভাতিজা উপযুক্ত মাইনে পাবে আমার কাছে। কত দেবে? কত দিলেও ভালো হয় দেখো না। আমার ভাতিজা তো তেমন তো সিনিয়র নয়, জুনিয়র, যেমন দিলে হয় তুমি দেখো। বলছে যাও, আমি একে উপযুক্ত টাকায় আমার ছাগলের রাখাল হিসাবে মেনে নিলাম। উপযুক্ত টাকায় আমার নবী ছাগল চড়িয়েছেন। আমার আপা নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবীকে সকালবেলা উঠে খাদিজা দেখিয়ে দিলেন, মোহাম্মদ তোমার প্রথম কাজ হলো ওই ছাগলের দলগুলো নিয়ে তুমি চড়াতে চলে যাও, ওদের কিনারাবর্তী জায়গা রেখে তুমি টাইম মতো এসে খেয়ে যাবে। ও ভাইরা, বাবাজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, একটু কানটা খাড়া করে শুনে নিন। আল্লাহ নবীকে চাকরিটা দেওয়ার পরে দেখা যায় আমেনার বেটা গোয়ালের কিনারায় চলে গেছে। ওই গোয়ালের কিনারায় গিয়ে দরওয়াজাটা খুলেছে। আল্লাহ নবীকে ছাগলটা দ্বিতীয়বার রিপ্রেজেন্ট করলেন, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবীকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন আপনি কেন আবার এই জায়গায় এসেছেন? ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই ছাগল নবীকে জিজ্ঞাসা করলেন আপনি কেন দ্বিতীয়বার এসেছেন? আল্লাহ নবী বললেন তোমাদের রাখাল হয়ে গেলাম আমি, এবারে তোমাদের নিয়ে আমি চড়াতে যাব ওই কোবায়েস পাহাড়ের কিনারায়, ওই মক্কার পাহাড়ের কিনারায়, এই কিনারায় চড়াতে যাব। তাই তোমাদের মালকিনি আমাকে হুকুম দিয়েছে আমি তোমাদের তাড়িয়ে নেব। তোমরা আমার আগে আগে চলো, আমি তোমাদের পিছু পিছু যাব। তোমরা আমার আগে আগে চলো, আমি তোমাদের পিছু পিছু যাব। ও ভাইরা, বাবাজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর মাখলুকদের জবানটা জারি হয়ে গেছে। আল্লাহর মাখলুকদের জবান দিয়ে আল্লাহ ভাষা জারি করে দিয়েছে। ওই মাখলুকগুলো জানিয়ে দিলেন ও মুহাম্মদ, এ জগতে কেউ তোমাকে চিনুক আর না চিনুক, আমরা আল্লাহর মাখলুক বাহিমাতুল আনাম, আমরা চতুষ্পদী জন্তু জানোয়ার, আমরা চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, আমরা চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাদের আর বোঝাতে হবে না, তুমি হলে আমাদের নবী, তুমি হলে আখিরি জামানার নবী, তুমি হলে সারা জাহানের নবী, তুমি হলে বিশ্ব নবী হাবিবুল্লাহ। আমরা চিনতে পেরেছি। আরে নগণ্য অদম গুনাহগার এই আখিরি জামানার উম্মতরা নবীকে চিনতে পারলো না। নবীকে চিনতে পেরেছি আমি আপনি বাবা। যদি নবীকে চিনতাম, মাগরিবের পরে কিছু মুরাকাবা মুশাহিদা আছে, মাগরিবের পরে কিছু জিকির আছে, ফিকির আছে। যে জিকির ফিকিরটা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি করে গেছেন, তার ওসিয়াতে 16 নাম্বার তরিকাতে তিনি বলে গেছেন, তো ওসিয়াতের কিতাবের ভিতরে তিনি বলে গেছেন বাবারা মাগরিবের পরে 100 বার আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করো, ফজরের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে জিকির করো। সঙ্গীরা বললেন হুজুর যদি জিকির করি কি হবে? জিকির করলে আমেনার বেটাকে তোমরা পেয়ে যাবে। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? পেয়ে যাবে। আমার মুজাদ্দিদুজ জামান এভাবে বসে ওই ফুরফুরা সুফি ফাতেমারই জঙ্গলে ভক্ত মুরিদদেরকে নিয়ে জিকির করাচ্ছেন। হঠাৎ হুজুর আমার দাঁড়িয়ে গেছে। জেলে বস্তির কিছু টেরা মেঘা লোক ছিল, ওই সুফি ফাতেমার জঙ্গলের আগের কিছু লোকেরা ছিল। তারা বলছে দাদা হুজুর, এই আমাদের পীর, এই আমাদের মার্শেদ, আমাদের ওলি, আপনি উঠছেন আর বসছেন কেন? বলছে বাবা আমি যখন তোমাদের জিকিরের তালিমটা দিচ্ছিলাম, মুরাকাবা মুশাহিদের তালিমটা দিচ্ছিলাম, আমেনার বেটা ওই খুঁটির ধারে এসে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেনার বেটা এসে দাঁড়িয়ে গেছে। কিছু কিছু লোক বলে উঠেছে বানোয়াট গল্প শুনিও না, বহু শুনেছি, আপনি প্রায় প্রায় বলে থাকেন।
কই একবার আমাদের ডাইরেক্ট দেখাতে পারবেন? আমার আপার ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা বলেছিল, এই আমার ভক্ত মুরিদরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের পীর, আমি তোমাদের মুজাদ্দিদুজ্জামান জানিয়ে দিলাম, যদি তোমরা আমেনার বেটা আব্দুল্লাহর বেটা বিশ্বনবী মুহাম্মদকে দেখতে যাও, আমি তোমাদের যে অর্ডার করব অর্ডার মানবে তো বাবা? আমি যে কথা বলবো মানবে? জি হ্যাঁ মানবো। আমি যখন বলবো তোমাদের চোখ দুটো বন্ধ করতে, চোখ দুটো বন্ধ করবে, আমেনার বেটাকে তোমরা দেখা পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, মুজাদ্দিদুজ্জামান ওই সময় জানিয়ে দিলেন, এই আমার ভক্ত মুরিদেরা, আয় আমার সঙ্গীরা সাথীরা বাবারা, ও আমার সঙ্গী সাথী বাবারা, তোমরা তোমাদের চোখ দুটো বন্ধ করো বাবা, অন্তরের চোখ দিয়ে দেখো বাবা, দেখো ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, যত মানুষ ছিল প্রত্যেকে চোখ দুটো বন্ধ করেছে। আমি দাদা হুজুর, আমি তোমাদের মুজাদ্দিদ, আমি তোমাদের পীর, যখন অর্ডার করব বাবা চোখ দুটো খুলবে, এমন করে প্রত্যেকে চোখ বন্ধ করে নিয়েছে। ওর ভিতরে কিছু বিশ্বনবী হাবিবুল্লাহ ওই টিনের চালের খাম্বারের কাছে দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। যে কপাল ফাটাগুলো শুধু এইরাম এইরাম করছিল না, ওরা দেখতে পায় না। ওই টেরামেকা লোক থাকবে গো বাবা, থাকবে। ভাইরা আমার মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ওই ছাগলকে বলা হলো, আমি তোমাদের কাল চড়াতে নিয়ে যাব। ওই ছাগলগুলো জবানটা খুলে গেছে। আমেনার বেটা আব্দুল্লাহর বেটাকে বললেন, না 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 না, তুমি বিশ্ব নবী হাবিবুল্লাহ, তুমি আখেরি পয়গাম্বার, আখেরি নবী, নবী আলাইহিস সালামদের হেড সরদারে আলাম, তুমি আম্বিয়া কুলের সেরা, আজ তুমি আমাদের পিছু পিছু রাখাল হয়ে যাবে, আমরা আল্লাহর মাখলুক সহ্য করতে পারবো না। ও আমেনার বেটা আব্দুল্লাহর লাল, ও আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের হাবিব, আপনি আগে আগে চলেন, আপনি যে জায়গায় যাবেন আমরা মুখলুপেরা আপনার হাতে হাত দিয়ে প্রমিস করে দিলাম, আমরা আপনার হাতে হাত দিয়ে কথা দিলাম, আপনি যে জায়গায়, যে গব্বরস্থলে গিয়ে দাঁড়িয়ে যাবে, ওই জায়গায় আমরা আল্লাহর মাখলুকেরা গিয়ে দাঁড়িয়ে যাব। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। অসুবিধা হচ্ছে বাবা? রাখাল ছিলেন নবী, আমরা অনেকে ধিক্কার মেরে গাল দিই, ভিখারির বাচ্চা। আহা, রাখাল ছিলেন তিনি, রাখালি করেছেন, কিন্তু মাখলুকরা তাকে রাখালের নাম তার খাতায় দিতে দেয়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি যদি আমাদের পিছনে যান, এই হাদিসটা 1400 বছর আগের পিরিয়ডে হয়ে যাবে, আপনি আমাদের তাড়িয়ে নিয়ে যাচ্ছেন। আপনি আগে চলেন, আপনি যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবেন আমরা আল্লাহর মাখলুকেরা সে জায়গায় দাঁড়িয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ? ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। জোরে হবে না?
আরেকটু জোরে হবে না? পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কালিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, ধোয়াবো তোমার কদম। অয়াসকুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, অয়াসকুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। অসুবিধা হয় না তো বাবা? অসুবিধা হয় না তো? যদি বলে অসুবিধা হচ্ছে তাহলে ওয়াজ করছিলাম, ওয়াজে চলে যায়, বলেন না? কারণ অনেক জায়গায় পছন্দ করে না। রাসূল হচ্ছে আমার আপনার শাফায়াতের কান্ডারি, হাবিব হচ্ছে আমার আপনার শাফায়াতের কান্ডারি, বলেন না? কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম, 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। कमली वाला दुबेला तुम्हार प्रेमे कादिया एमडी नासिर देवे जान तुम्हार इश्के हादिया जोरे बोलें सुबहानाल्लाह और एक जोरे बोलें ना सुबहानाल्लाह कमली वाला दुबेला तुम्हार प्रेमे कादिया एमडी नासिर देवे जान तुम्हार इश्के हादिया तुम्हार इश्के हादिया अंतर जुड़े आछे तुम्हार ईमानी दौलत अंतर जुड़े आछे तुम्हार ईमानी दौलत तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात अल्लाहुम्मा তুই ওরকম করে মারবি নাকি খবরদার ছেড়ে দিলে চোখ কানা হয়ে যাবে জোরে 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 উচ্চ কোচিরা দাঁড়িয়ে আছে কোনো বসো না শোনা লোকগুলো সব চলে গেছে এসো বসো ঘুরে তো আসলে অনেক তো ঘুরেছে এসো বসো প্যারে হাজারানে মুসলিম আমার মা আব্বা জানেরা নামাজি ফরজগার দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা যে কথাটা বলছিলাম আল্লাহ নবীকে ছাগলের দলেরা বলছে আপনি আগে চলে আপনি আমাদের পিছনে থাকবেন কেন আপনি পিছনে থাকলে আপনাকে বিউজ্জিতি করা হবে আপনার সম্মান হানি করা হবে আজ মুসলমানের ঘরের ছেলেরা নবীকে ইজ্জত দেয় তাই তো বাবা আজান হয়ে যাচ্ছে ফ্রি ফায়ারে শুধু মার আর মার মার আর মার আজান হচ্ছে বন্ধ করে না এরা এত কপাল ফাটা এরা জানে মুসলমান আজান হলে যদি কেউ আজানের সময় ফ্রি ফায়ার বন্ধ করে গেম বন্ধ করে দেয় বা আমাদের ঘরে ছেলে মেয়েরা মা বোনেরা বসে বসে শফিকের ফানি ভিডিও দেখে এগুলো যদি বন্ধ করে দেয় 18 জায়গায় জবাব দিতে হয় মুয়াজ্জিন যেটা বলে ওই জবাবগুলো যদি হয় মুসলিম শরীফের হাদিসে আসে এসেছে যদি কোনো ব্যক্তি ওই আজানের জবাবগুলো দিয়ে দেয় আল্লাহর নবী জানিয়ে দিয়েছে দেওয়ার পরেতে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাতি তাম্মাতিস সালাতিল কাইমা এমন একটা দোয়া আছে না বাবা এই দোয়াটা পরিপূর্ণ পড়ে লাস্টে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দরুদ শরীফে যদি একবার পড়ে নেয় আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির জন্য আল্লাহর দয়ার জান্নাত অজীব হয়ে যাবে জোরে বলেন আমরা মুসলমান আমরা কত বড় ইজ্জত আলা আমাদের সম্মানটা কত বড় কিন্তু আজান যখন হয় আমাদের ঘরের ছেলেপুলেরা ফোন নিয়ে পাগল হয়ে যায় ফ্রি ফায়ার শুধু বলে মার মার ধর ধর মার মার ধর ধর কত মারছিস রে হ্যাঁ আবার 14 ফেব্রুয়ারি এর আবার জমিন কাঁপিয়ে দিচ্ছে ডিজে মেরে চালাও জমিন কাঁপাও ডিজে মেরে জমিন কাঁপিয়ে দাও
শুনে রেখে দাও, আমি তোমাদের কালিজার ভাই বলে যাচ্ছি, আগামীতে বলেছি, এবছর আল্লাহ পাক আনিয়েছে, আবার বলে যাচ্ছি। জমিন কাঁপিয়ে দিচ্ছ ডিজে মেরে। যেদিন কবরে রাখা হবে, মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে জিজ্ঞাসা করা হবে, রাদিতু বিল্লাহি রাব ওয়া বিল ইসলামের দিন আবি মুহাম্মাদুন আলাইহিস সালামুন নবী। এই তিনটে কথার উত্তর না দিতে পারলে তোমাকে ওই কবরের ভিতরে কাঁপিয়ে দেবে, তুমি যেমন এই দুনিয়াটা কাঁপাচ্ছ। মনে রেখে দিও, কথাগুলো অ্যাটেনশন করবে, অন্তরে দিলে নিয়ে নিও। তুমি আজকের দুনিয়াতে আছো, তুমি দামি একটা মাছ, অদামি তোমার জিন্দেগিটা ব্যয় করে দিচ্ছ বাবা। দুঃখ নিচ্ছেন আমার কোথায়, কষ্ট নিচ্ছেন বাবা, কষ্ট নেবেন না তো, শেষ সময়, আখিরি সময়। আল্লাহর নবীকে বলা হলো আপনি আগে চলেন, আমরা আপনার সঙ্গে সঙ্গে যাব। ভাইরা আমার, বাবা জিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, খাদিজা নবীকে পারমিশন দেওয়ার পরে খাদিজা দুয়ারে চৌকাঠে দাঁড়িয়ে আছে। ও মায়েরা, বোনেরা, একটু কানটা খাড়া করে শুনে নেবেন। খাদিজা দরজায় দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী আগে আগে ছাগলের দড়িগুলি হাতে গুটিয়ে নিয়ে, আমেনার বেটা আব্দুল্লাহ লাল আমার দড়িগুলি হাতে নিয়ে আগে আগে যায়। ওই ছাগলের দলগুলি আল্লাহর নবীর পিছু পিছু যায়। আল্লাহর নবী কিছু দূরে গিয়ে একটু দাঁড়িয়ে যায়, ওই ছাগলের দলগুলি দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী ওদেরকে নিয়ে পাহাড়ের কিনারায় চলে গেছে। পাহাড়ের কিনারায় গিয়ে আল্লাহর নবী এবারে বসে গেছে, ওই ছাগলগুলি আমেনার বেটাকে ঘিরে বসে গেছে। আরেকটু জোরে হবে না? আল্লাহর নবীকে ঘিরে বসে গেছে। আল্লাহর নবী বলছে, এই কি ব্যাপার, তোমরা যাও, আমি এই পর্যন্ত এসেছি, এটা আমার গব্বরস্থল, এবারে তোমরা খেতে যাও বাবা, তোমাদের ক্ষুধা নাই, যাও তোমরা খেয়ে নেবে, যাও পেট ভর্তি করে খেয়ে নেবে, যাও। এ জামানায় কিছু মানুষ দেখেছি রেজেকের পিছনে ছোটে, কিন্তু রেজেককে যে উৎপত্তি করেছে এই রেজেকের মালিক হলো আল্লাহ। জোরে বলা গেল না? রুজির জন্য ছোটে। একটা গরু যখন সকালবেলা গোয়াল থেকে ছেড়ে দেওয়া হয়, সে কি তার মালিককে বলে আমি কি খাবো বলে দাও? বলে কি? গরুটা বলে? সে মাঠে বেরিয়ে চলে যায়, খালি পেটটা নিয়ে চলে যায়, সন্ধ্যার পরে ঘরে যখন ফেরে তার পেটটা ঢোলের মতন হয়। আল্লাহ কত রকম রিজিক তাকে ওই লতা পাতার সাহায্যে দিয়েছে, তাই তো? তুমি রুজির পিছনে ছুটছো, হাজার ওয়াক্ত নামাজ কত পার হয়ে চলে যাচ্ছে। তুমি যদি নামাজের সিজদার ভিতরে একবার বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওহদিন, আল্লাহ আমার সম্মান দাও, ইজ্জত দাও, রুজি রেজেকে বরকত দাও, আল্লাহ আমার জান জিসিমকে আপনি হেফাজত করো, আমার আল্লাহ বললেন আমার দরবারে মকবুল হয়ে গেছে। আর একটু জোরে বলা গেল না? আমার দরবারে কবুল হয়ে গেছে। তুমি রিজিকের পিছনে ছুটছো। আরে রিজিক देने वाला जो मालिक है ना, तुम रिजिक के पीछे मत घूमना, वो मालिक को पीछू पीछू घूमो, रिजिक तुम्हारे घर पे आ जाएगा। जोरे बोलें ना सुभान अल्लाह। যিনি রিজিকের মালিক তার দিকে প্রতিবর্তন হও, রিজিক তোমার বাড়ি চলে আসবে বাবা। ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বসে আছে, সঙ্গীরা এসে বলছে হুজুর ঘরেতে চাল নাই, খাদ্য খাবার নাই। চাচিমারা বলছে ঘরেতে খাদ্য খাবার নাই। ছোট ছোট ভাইগুলো জমিনে পেট লাগিয়ে দিয়ে কাঁদছে। তো হুজুর কাঁদছে, ইউনুস হুজুর কাঁদছে, ইসমাইল হুজুর জমিনে পেট লাগিয়ে দিয়ে কাঁদছে। হুজুর মারা বলেছে বাজার করে দিতে। আল্লাহর ওলি জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি বলছে বাবারা বাড়িতে গিয়ে তোমার চাচিমাদেরকে বলে দাও আল্লাহর তরফ থেকে জুলফিকারের জন্য আজকে এখনো রুজি আল্লাহ পাঠায় নাই। আরে জোরে বলা গেল না? এখনো রুজি আল্লাহ পাঠায়নি। প্রাসঙ্গিক কিছু কথা আসছে, বলছি আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? রুজি আল্লাহ পাঠায় নাই। আবার সঙ্গীরা এসে বলছে হুজুর কচি কচি ভাইরা জমিনে পেট লাগিয়ে দিয়ে কাঁদছে, আর সহ্য করা যাচ্ছে না, ব্যবস্থা করে। বলছে কচি তোমার চাচিমাদের বলো আল্লাহর তরফ থেকে এখন আল্লাহ রুজি পাঠিয়ে দেয় নাই। আল্লাহ তাকওয়া বান্দা দেখে। ভাইরা আমার মুসলমানেরা, হঠাৎ দেখা যায় এক ব্যক্তি দূর থেকে এসেছে, পা পর্যন্ত পিরাহানা, মাথায় বড় টুপি, মুখেতে সুন্দর একটা দাড়ি, ঘাড়েতে আরবি রমাল লাগানো আছে। ওই ব্যক্তিটা এসে আল্লাহর ওলি আবু জুলফিকার হুজুরের হাতে হাত দিয়ে সালাম কালাম করলেন। 5,000 টাকার একটা বান্ডিল দিয়ে বললেন ও মুজাদ্দিদু জামানের ছোট সাহেব জাদা, এই টাকাটা আপনাকে দিলাম, আমি অমুক কোম্পানি থেকে এসেছি, আমাদের জন্য একটু দোয়া করো। আল্লাহর ওলি জুলফিকার হুজুর আমার
ওই টাকাটা নিয়ে ছুটে 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 আব্বাজানের খানকাতে চলে গেছে। আসসালামু আলাইকা, আয় আমার আব্বাজান, সকালে আমার ঘরেতে কোনো খাদ্য নাই। সঙ্গীরা বারবার আমাকে জানিয়ে দেয়, আমি আল্লাহর কাছে খাদ্যটা শুধু দিলাম, আল্লাহকে জানিয়ে দিলাম। ও আমার আব্বাজান, হঠাৎ দেখা যায় একজন ব্যক্তি এসে ৫,০০০ টাকা দিয়ে গেছে, একটু দোয়ার জন্য বলেছে। আব্বা, এ টাকাটা কি নেওয়া যাবে? ভাইরা আমার, বাবাজিরা, মুসলমানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলেছিল, বাবা জুলফিকার, ও আমার ছোট সাহেবজাদা জুলফিকার, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, তুমি যখন আল্লাহর উপরে তাওয়াক্কালতু করলে, আল্লাহর উপরে ভরসা করে জিন জান জিসেমকে আল্লাহর দরবারে শুভে দিয়েছো বাবা, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারলো না, আমার আল্লাহ তার তরফ থেকে তোমার বাড়িতে রুজি পাঠিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলা লাগলো না? নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদিনা। শিরক বিদাতের করে উৎখাত, ফুরফুরার পীর আবু বকর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শিরক বিদাত আজকে তাড়িয়েছে কে? ব্রিটিশদেরকে ধাওয়া করেছে কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ৩৫০ বছর আগের ইতিহাস তাড়িয়েছে কে? আমার মুজাদ্দিদুজ্জামান। জামা মসজিদের মাইক খুলে নিয়েছেন কে? লাগিয়েছে কে? আমার মুজাদ্দিদুজ্জামান আল্লামা রুহুল আমিন। জোরে বলা যাবে না? আজ টুপি দাড়ি পাঞ্জাবি পিরহান সুন্দর সুন্নাতি ড্রেস টেপে আপনারা পেয়েছেন কোথা থেকে? আমার দাদা হুজুর ওসিলা তো বাবা। শিরক বিদাতের করে উৎখাত, ফুরফুরার পীর আবু বকর, আলেম উলামার করে আবাদ, ফুরফুরার পীর আবু বকর। শিরক বিদাতের করে উৎখাত, ফুরফুরার পীর আবু বকর, আলেম উলামার করে আবাদ, ফুরফুরার পীর আবু বকর। এই জগতে উদয় হয়েছিল, এই জগতে উদয় হয়েছিল দাদা পীরের মতো চাঁদ। আরেকটি জোরে বলেন না? শিরক বিদাতের করে উৎখাত, ফুরফুরার পীর আবু বকর, আলেম উলামার করে আবাদ, ফুরফুরার পীর আবু বকর। শিরক বিদাতের করে উৎখাত, ফুরফুরার পীর আবু বকর, আলেম উলামার করে আবাদ, ফুরফুরার পীর আবু বকর। পথহারা মানুষেরা দিশা খুঁজে পায়, তাই তো আসে সব এই আঙিনায়। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? পথহারা মানুষেরা দিশা খুঁজে পায়, তাই তো সবে যায় সেই আঙিনায়। ও গো খোদা মহান প্রভু, ও গো খোদা মহান প্রভু, তোমাকে করে ইবাদত। জোরে বলেন। শিরক বিদাতের করে উৎখাত, ফুরফুরার পীর আবু বকর, আলেম উলামার করে আবাদ, ফুরফুরার পীর আবু বকর। শিরক বিদাতের করে উৎখাত, ফুরফুরার পীর আবু বকর, আলেম উলামার করে আবাদ, ফুরফুরার পীর আবু বকর। এই জগতে উদয় হয়েছিল, এই জগতে উদয় হয়েছিল দাদা পীরের মতো চাঁদ। জোরে বলেন। শিরক বিদাতের করে উৎখাত, ফুরফুরার পীর আবু বকর, আলেম উলামার করে আবাদ, ফুরফুরার পীর আবু বকর। আল্লাহুম্মা জোরে জোরে। ओ अला अली सैय्यिदीना। एक ऐसी तमन्ना सीने में है, जिस तमन्ना की हासिल मदीने में है। ए बेजीना भला कोई बेजीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा जोरे जोरे। ओ
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী আবু কুবাইস পাহাড়ের পাথরের কিনারায় গিয়ে বসে গেছে। আল্লাহর মাকলুকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে বসে গেছে। আল্লাহ নবী বলছে, তোমরা কেন আমাকে ঘেরাও করে বসে আছো? যাও তোমরা কচি কচি ঘাস পাতা লতা ভক্ষণ করে এসো, আমি তোমাদের নিয়ে ঘরে যাবো। ভাইরা আমার বাবাজিরা ও মুসলমানেরা কানটা খাড়া করে শুনে নেবেন। আল্লাহ নবী সোনার জবানে এ ভাষাটা শোনার পরে আল্লাহর মাকলুকেরা বলেছিল, ও আমেনার বেটা, ও আব্দুল্লাহর লাল, আপনি তো আমাদের সঙ্গে জায়গায় এসেছেন, আজকে আমাদের ক্ষুধা নাই তৃষা নাই, আমরা কিছু ভক্ষণ করব না, আমাদের ক্ষুধা নাই তৃষা নাই। এর আগে আমরা বহু রাখালের সঙ্গে চলাফেরা করেছি, আমাদের পাছাগুলো বডিগুলো একটু দেখো, ওদের বেতের গাগাতে ওদের লাঠি লাগাতে আমাদের পাছায় দাগ পড়ে গেছে। ও আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা, আজ আমাদের ক্ষুধা নাই দিশা নাই। যেখান থেকে আপনার সঙ্গে আমাদের সাবমিট হয়েছে, দেখা হয়েছে, তখন থেকে আমরা খাওয়া দিশা আপনার নূর আনে চেহারা থেকে ভুলে গেছি। আরেকটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আপনার চেহারাটা থেকে আমরা সব ভুলে গেছি। আল্লাহ নবী বলছে, দেখো তোমরা ওরকম করো না, যাও, তোমাদের ক্ষুধা লেগেছে, যাও তোমরা। আমার আব্বা নবী দিনদুনি আর বাদশাকে ওই সময় জারিয়ে দিলেন, ও বিশ্ব নবী হাবিবুল্লাহ, ও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি আমাদের পারমিশন দেন, অর্ডার দেন, হুকুম দিয়ে দেন, আমাদের যত দূরে যেতে বলবে আমরা তত দূরে যাব। আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর মাকলুকেরা, আমার প্রেমে কেন তোমরা পাগল হয়ে গেছো? আমাকে কেন পাগল করে ফেলেছো? বলো 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 বলো। ওই সময় ওই ছাগলের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পাহাড়ের কিনারায় বসে থাকবেন, আমরা খাদ্য খাবারের জন্য হয়তো অনেকটা দূরে চলে যেতে পারি, খেতে খেতে হয়তো আপনি আমাদের খুঁজতে খুঁজতে পেরেশানি হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। এই মরুর যে বালুর তাপ, এ মরুর যে আগুনের এত উত্তাপ, এ মরুর যে বালুর তাপ, এই তাপের মধ্যে আপনি বসে থাকবেন, আমরা আল্লাহর মাগলুক সহ্য করতে পারবো না। ও আমেনার বেটা, ও আব্দুল্লাহর বেটা, আপনি যদি বলে দেন আমাদের একটা জায়গা নিশানা করে দেন, একটু ব্র্যাকেট দেখিয়ে দেন, একটা ব্র্যাকেট করে দেন, আমরা ওই ব্র্যাকেটের বাইরে যাব না, ওই ব্র্যাকেটের ভিতরে আমরা যা পাবো খাবো। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আল্লাহ পাকের মাকলুকেরা, আমি আব্দুল্লাহর বেটা, আমি এতিম নবী, অনাথ নবী, তোমাদের জানিয়ে দিলাম, যাও, চলে যাও, চলে যাও, ওই পাহাড়ের কিনারায় কিনারায় খাদ্য খাবার খাও। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, এই পাথরের উপরে তোমাদের দড়িগুলি মাথায় দিয়ে একটু আরাম করি, তোমাদের দড়িগুলো একটু মাথায় দিয়ে আরাম করি। ভাইরা আমার মুসলমানেরা, যুবকেরা, আল্লাহর নবী দড়িগুলি এভাবে মাথায় দিয়ে পাথরের কিনারায় শুয়ে গেছে। ওই পাথরের কিনারায় মরুর উপরে দয়ার নবী শুয়ে গেছে। ছাগলের দলেরা খেতে লেগেছে, ওই ছাগলের দলরা খায়, একে অপরে মুখে মুখে মুখ লাগিয়ে দিয়ে বলে, আমরা সকালবেলা আমেনার বেটাকে নিয়ে এসেছি, এখন আমেনার বেটা রৌদ্রের ভিতরে শুয়ে আছে, এই গরম বালুর উপরে শুয়ে আছে, চলো চলো চলো, আমরা আমেনার বেটাকে নিয়ে একটু বাড়িতে ফিরে যায়। ভাইরা আমার মুসলমানেরা, আল্লাহর মাকলুকেরা নবীকে কতটা ভালোবেসেছে, আল্লাহর মাকলুকেরা নবীকে কতটা মহাব্বত করেছে। আল্লাহর নবী তন্দ্রায় চলে গেছে, আল্লাহর নবী ঘুমের ভিতরে চলে গেছে। হঠাৎ দেখা যায় ওই ছাগলের দলেরা এসে আমেনার বেটাকে ঘেরোয়া করে বসে আছে। আমেনার বেটাকে ঘেরাও করে বসে আছে। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে বলছে, এই তোমরা চলে আসলে কেন বাবা? এই তো মাত্র গেলে, আমি একটু তন্দ্রায় ঢলে পড়েছি, তোমরা চলে এসেছো। ভাইরা আমার মুসলমানেরা, ওই ছাগলগুলি সেদিন তাদের জবান দিয়ে বলেছিলেন, ও আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা, ও বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমাদের ক্ষুধা নাই, আমাদের তৃষা নাই, পিপাসা নাই, চলেন 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 চলো, আপনি চলেন, আপনি চলেন, আমরা আপনাকে এই গরম রৌদ্র তাপ থেকে নিয়ে একটুকুনি ঠান্ডা ছায়া স্থানে খাদিজার ঘরে ফিরে যায়। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবী বলেছিল, আল্লাহর মাকলুকেরা, আমি যদি তোমাদের নিয়ে এখনই চলে যাই, খাদিজা আমাকে দোষারোপ করে দেবে, খাদিজা আমাকে হয়তো চাকরিটা কেড়ে নিতে পারে, তোমরা আমার সঙ্গে যেও না, যেও না, তোমরা একটু লেট করো, একটু পরে যাব। ও ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর মাকলুকেরা শোনে না,
আল্লাহর মাখলুকেরা বিশ্ব নবীর দিকে একভাবে তাকিয়ে থাকে, আল্লাহর নবীর কাছে কাকুতি মিনতি করতে থাকে। অন্য অন্য উটের রাখাল্লা, গাধার রাখাল্লা, মহিষের রাখাল্লা, ঘোড়ার রাখাল্লা, তাদের গাভী পশুগুলো নিয়ে যখন মাঠে চলে যায়, আল্লাহর নবী ছাগল বকরিগুলো নিয়ে যখন মাঠে চলে আসে, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই রাখালগুলি, সমস্ত পশু প্রাণীগুলি আমেনা আর বেটার কাছে এসে তার নূরানি জিসেমের কাছে তারা বসে থাকে। তারা এসে বসে থাকে, সমস্ত পশু প্রাণীগুলি আমেনার বেটার কাছে এসে বসে থাকে। একদিন দুপুরবেলা খাদিজা খাদ্য বন্টন করছেন, হঠাৎ দেখতে পাচ্ছেন যে সমস্ত রাখালগুলি ঘরে শুয়ে আছে, আমেনার বেটা নাই, বিশ্ব নবী নাই। রাখালদেরকে ডেকে বলছে, এই তোমরা আজকে গরু চড়াতে যাওনি, এই দুম্বা চড়াতে যাওনি, মহিষ নিয়ে যাওনি, ঘোড়া নিয়ে যাওনি? সকলে বললেন, জি গেছিলাম। তোমাদের পশু পাখি কোথায়? ভাইরা আমার, বাবা জিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, অন্য অন্য রাখাল্লা বললেন, খাদিজা, ও বিবি খাদিজা, আমাদের মালকিনী খাদিজা, তুমি যদি আর 10টা বছর আগে যদি এই রাখালটাকে ভেট করে, ছাগলের রাখালটাকে যদি ভেট করে দিতে, এই 10টা বছর আমরা মরু ময়দানে পড়ে আমাদের চেহারাটা আগুনের ঝলসানি, আগুনের তাপে আমাদের চেহারাটা মলিন করে ফেলেছি, কালো করে ফেলেছি খাদিজা। আর যদি 10টা বছর আগে এই রাখালটাকে যদি জয়েনিং করে দিতেন আমাদের সাথে, আমাদের চেহারাগুলি এই রাখালের ওসিলায় বলিষ্ঠবান হয়ে যেত। আরেকটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আমাদের চেহারাটা বলিষ্ঠবান হয়ে যেত। কথাটা বুঝতে পারছেন কেন বলিষ্ঠবান হয়ে যেত? চেহারাটা আমাদের বলিষ্ঠবান হয়ে যেত কেন? খাদিজা বলেন কারণটা কি? ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই রাখালগুলি বলতে লেগেছেন, খাদিজা, আয় আমাদের মালকিনী খাদিজা, আমরা যখন উট দুম্বা গরু ছাগল, উট দুম্বা গরুগুলি নিয়ে যখন ওই আপনার ছাগলের রাখালের পিছু 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 যায়, আমাদের উট দুম্বা গরুগুলি আমাদের কারোর কথা শোনে না, আমাদের কথা নেয় না, আমরা যে কথা বলি আমাদের কথা ওরা মানে না। আপনার ওই ছাগলের রাখাল যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, যে জায়গায় বসে যায়, আমাদের গরু দুম্বা উটগুলি ওরা খাদ্য খাবার ভাত দিয়ে আপনার ওই ছাগলের রাখালকে তারা ঘিরে বসে থাকে, ঘিরে বসে থাকে। ও ভাইরা, বাবাজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, 1 তারিখে খাদিজা এটার ইন্টারভিউ নেওয়ার জন্য কয়েকজন চাকরানিকে ডাকলেন। খাদিজার একজন নিয়ারেস্ট ফ্রেন্ড ছিল বাবা, ওই নিয়ারেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে, ওই নিয়ারেস্ট ফ্রেন্ডটাকে খাদিজা তার সাথে করে নিলেন। ওই নিয়ারেস্ট ফ্রেন্ডের নাম হলো হযরতে নাফিসা। ওই নাফিসাকে নিয়ে বললেন, ও আমার বান্ধবী, আমার প্রিয় বান্ধবী, একবার চলো তো এই রাখালগুলি যে কথা বলছে এটা সত্য, এটা রিয়েলি না ইমিটেশন, এটা মিথ্যা না সত্য, চলো একটু যাচাই করে দেখি। ওই গণগণের রৌদ্রের সময় খাদিজা নাফিসাকে সঙ্গে নিলেন। মক্কার বালুর উপর দিয়ে কদম ফেলে কদম ফেলে কদম ফেলে খাদিজা আবু কুবাইস পাহাড়ের কিনারায় চলে গেছে। ভাইরা আমার, বাবাজিরা, ওই পাহাড়ের কিনারায় গিয়ে দেখে উট দুম্বা গরু ছাগল ভেড়া মহিষগুলি আমেনার বেটাকে ঘেরোয়া করে আছে। কেউ আল্লাহ জমিনে মুখ লাগায় না, সব আমেনার বেটার দিকে মাথাটা তুলে তাদের গায়ের ছাটা আমেনার বেটার বডির উপরে লাগিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? এই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই নবীর উম্মত আমি আপনি। আজকে বলেন আমরা কপাল ফাটা, আমাদের জন্য নবী কত কান্না কেঁদেছে, আর এখনো তাক মদিনার জমিনে নবী আমার কাঁদছেন। আর আমি আপনি 10টা মিনিট এই জায়গায় টাইম দেবো, 365 দিন বাদে একটা মেহফিল হয়েছে, নামাজ পড়েছে, আর যে যার মতো চলে গেছে, গিয়ে কি কুটুম টুটুম বাড়ি আসছে তো খান্ডা বাদাম হ্যান ত্যান কিনে বসে বসে খাচ্ছে, বুঝলেন? এ জায়গায় আসছে। তুমি একটা কথা বলো, ও সামনে বছর আনবিনি, বয়ে গেল না সিরিজ। কালকে ছিলাম আমি রাজাবাজার থানার পাশে, দিনের বেলা 10টা থেকে 12টা, রাতের বেলা ছিলাম খুলনা একদম ডিস্ট্রিক্টের গায়ে। আজকের অদমকে এখানে, কালকেরে থাকবো 9 নম্বর আটিপাড়া, পরশুদিন থাকবো আমি মল্লিক পাড়ায়, তারপরের দিন থাকবো হাকিমপুর বর্ডারে। বয়ে গেছে, তুমি না আমার আনলে। হক জামানা যেটা চলেছে সেটা বলতে হবে। কথা বুঝছেন? আল্লাহ নবীর কাছে খাদিজা দূর থেকে ফলো করে দেখছে, সমস্ত পশু প্রাণীরা খাদিজাকে ঘেরাও করে আছে। খাদিজা বাড়ি চলে এসেছে। 1 তারিখে
একটু পিছিয়ে আসি। 1 তারিখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, আম্মি জান আমি আপনাকে একটা সওয়াল করব? বলছে জি হ্যাঁ। বলছে আমার সওয়ালের উত্তরটা দেবেন আপনি? বলছে জি হ্যাঁ উত্তর দেবো। বলো কোচি কি হয়েছে? তুমি আমার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দেখে বিয়ে করেছো? উনি তো কিচ্ছু, ওনার তো কিছু ছিল না, কি দেখে বিয়ে করলে? মেয়ে মাকে প্রশ্ন করেছে, কি দেখে বিয়ে করেছো আমার আব্বাকে? আপনি তো খুলাইদ গোত্রের 7 নম্বর ধনী মহিলা ছিলেন, আমার আব্বাকে কি দেখে বিয়ে করলে? ভাইরা আমার বাবাজিরা ও কালিজার টুকরা মুসলমানেরা, ফাতেমা যখন প্রশ্ন করলেন মা খাদিজা, ওই সময় জানিয়ে দিলেন ফাতেমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার দাদু আব্দুল মুদা, তোমার দাদু মুতালিব, তোমার দাদু আবু তালিব যেদিন আমার বাড়িতে তোমার আব্বাকে আমার বাড়িতে এনেছে, আমি তোমার আব্বাকে কোষ্টি পাথরে যেমন সোনা কেনা হয় লগড়ে 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 তোমার আব্বাকে এভাবে আমি চিনেছিলাম। ও আমার কালিজার টুকরা ফাতেমা, 1 তারিখে দ্বীপ্রহায় আমি একবার তোমার আব্বাকে ফলো করার জন্য মাঠে গেছিলাম, আর মাঠে যাবার পরে দেখি ওই মাঠের সমস্ত প্রাণীকুলেরা তোমার আব্বাকে ঘেরোয়া করে বসে আছে। ভাইরা আমার বাবাজিরা ও তোমার মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই সময় ফাতেমাকে আবার খাদিজা জানিয়ে দিলেন, আমার কালিজার টুকরি ফাতেমা, ও আমার কালিজার টুকরি ফাতেমা, আমি যখন তোমার আব্বার সঙ্গে বিছানায় এক জায়গায় শুয়ে থাকি, আমি যখন তোমার আব্বার সঙ্গে বিছানায় শুয়ে থাকি, আমার ঘরেতে তেল নাই। যেদিন তোমার আব্বার সঙ্গে আমার বিবাহ হয়, তোমার আব্বা বলেছিল খাদিজা তুমি ধনী, তবে তুমি আমাকে বিবাহ করো, ঠিক আছে খাদিজা, তুমি আমাকে বিবাহ করেছো ঠিক আছে, শাদী করেছো ঠিক আছে, তবে শুনে রেখে দাও খাদিজা, তুমি যদি তোমার সয়ল সম্পদকে তুমি বিলীন করতে পারো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী তুমি হতে পারবে। এটাই ছিল তো। ভাইরা আমার মুসলমানেরা, খাদিজা সব মালকে আল্লাহর রাস্তায় সাদকা করে দিলেন, আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ও ভাইরা বাবাজিরা, ও মুসলমানেরা, ও যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, একটু কানটা খাড়া করে শুনে নিন। খাদিজা এক বাক্যে আমার আখিরি জামানার নবীর কাছে চলে এসেছে। আমার নবীকে ভিখারি বলা যাবে না, যাবে না, যাবে না রে, আমার নবীকে ভিখারির বাচ্চা বলা যাবে না। আমার আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা যদি আমার আল্লাহর কাছে চাইতো, মক্কার পাহাড়, মক্কার পদদেশগুলিকে আমার আল্লাহ আমেনার বেটার জবানের কথা আল্লাহ সোনা বানিয়ে দিতেন। আমার নবীকে ভিখারি বলা যাবে না। ভাইরা আমার বাবাজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী 1 তারিখে বাড়িতে ফিরেছে। বাড়িতে ফিরে নবী আমার কালেমার দাওয়াত দিয়েছে, নবী আমার কালেমার দাওয়াত দিয়ে নবী বাড়িতে ফিরেছে রাত 2টোর সময়। বাড়িতে ফিরে রাসূল আমার ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আমাদের বিবিরা আমাদের সালামের উত্তর দেয় তো? উত্তর দেয় না? বাজারে যান, লেট করে ঘরে আসেন, বুকে ভাত রান্না করে খেয়ে নেবে, সালামের উত্তর দেবে, ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করবে। আপনি কলকাতা আসছেন, কটা গাড়ি ফেল করেছেন, কটা গাড়ি রাস্তায় বোল্ড আউট হয়েছে, কটা গাড়ি খারাপ হয়ে গেছে, এটা জিজ্ঞাসা করার দরকার নেই। এইটুকু আসতি আপনার এত লেট হয়েছে। যদি বলে তুমি রাস্তার ব্যাপার বোঝো না, আমি বুঝিনি, তুমি বোঝো, 1-2 কথা হইতে বল তোর বুকে ভাত রেখে খেয়ে নেবো, কথা বুঝছেন না? এরা সালামের উত্তর দেবে। আমার আব্বা নবী প্রথম দিন সালামের উত্তর রাত 2টোর সময় সঠিক পায়। তারপর দিন রাসূল আমার আবার কালেমা নিয়ে চলে গেছে। রাসূল আমার 3টের সময় এসে আবার সালাম দিলেন। খাদিজা সালামের উত্তরটা একই টাইম ভাই দিয়ে দিয়েছেন। তারপরের দিন রাসূল আমার আবার এসে সালাম দিলেন। খাদিজা আবার সালামের উত্তর ওই টাইমই দিয়েছে। ও ভাইরা আমার বাবাজিরা, আমার আপা নবী দিন দুনিয়ার বাদশা খেতে বসেছে। খেতে বসে বললেন, আয় আমার প্রাণপ্রিয় বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। খাদিজা তুমি ডোন্ট মাইন্ড, কিছু মনে করবে না, আমার কথার উত্তরটা দিয়ে দেবে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বললেন, খাদিজা আমি আজ 3টে দিন তোমাকে ফলো করলাম, যে টাইমে বাড়িতে বেরি, কখন 2টোয়, কখন 3টে, কখন 4টে, তুমি আমার সালামের উত্তরটা এক বাই দিয়ে দাও, এক বাই দিয়ে দাও। খাদিজা তুমি কি সারা রাত বিছানায় তন্দ্রায় যাও না, না ঘুমাও না? একটুখানি বুঝবেন, আমার মায়েরা আছে তো বুঝবে, তুমি কি ঘুমাও না সারা রাত? আমি সালাম দিয়েছি 2টোয়, উত্তর দিলেন। 3টে সালাম দিয়েছি, উত্তর দিয়েছেন। 4:30 সালাম দিয়েছি, উত্তর দিয়েছি, তুমি কি ঘুমাও না?
ভাইরা আমার মুসলমানেরা, আমি জানবা খাদিজার সঙ্গে সঙ্গে আখিরি জামানার নবীর কদম জড়িয়ে ধরেছে। ও বিশ্ব নবী হাবিবুল্লাহ, বিআদবিটা মাফ করে দেবেন। যেদিন আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, আমি সেদিন মেনে নিয়েছি তুমি এতিম নবী, এই জগতে তোমার কেউ নাই, তুমি অসহায় নবী। আমি তোমার কথা মতো সব সাদগায়ে জড়িয়া করে দিয়েছি। ও বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমি সেদিন সব দান করে দিলাম। আমি আল্লাহকে বলে নিয়েছি, আল্লাহ পাক এই নবীকে পেয়েছি, এই নবীকে পেয়েছি আল্লাহ, আমি নবীর স্ত্রী হয়েছি আল্লাহ, তোমার জাহান্নাম থেকে আমি মুক্তি পেয়ে গেছি। আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছি। যদি আমাদের বিবিরা জাহান্নাম থেকে মুক্তি পাবে না, হ্যাঁ পাবে। কে বলেছে পাবে না? হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, এরা আমাদের গায়ের পোশাক, আমরা ওদের গায়ের পোশাক। কে বলেছে মুক্তি পাবে না? আল্লাহ নবী দরবারে বসে আছে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর হুজুরের ছোট কন্যা গিয়ে বলছে, দুলা ভাই জি ইধার আও করিব बैठ जाओ। দেখে পাশে বসে বলছে, কি হয়েছে? স্বামীদের হক কি কটা? একটা মেয়ের কাছে তার স্বামীর হক কটা? আমেনার বেটা বললেন 10টা হক। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 10টা হক আছে একটা মেয়ের কাছে তার স্বামীর। আসিয়া বলেন একটা হক একটু বলেন না, আমি তাহলে মক্কাবাসী মানুষদেরকে একটু একটু এই সাউন্ডগুলি, আওয়াজগুলি পৌঁছে দেব, যাতে ওরা শিক্ষা নেয়। আমার আব্বা নবী দিনে দুনিয়ার ভাষা জানিয়ে দিলেন, আসিয়া তোমার স্বামী যদি তোমার কাছে একটা কথা বলে, তুমি কথাটাকে গোপন করে রেখে দাও, কথাটা চাপিয়ে দিও, কথাটা অন্যের কাছে শেয়ার করে দিও না। বর্তমান আমাদের বিবিদের কাছে একটা কথা বলে 50 জন জানতে পারে, 50 জন জানতে পারে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আসিয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কাছে তোমার স্বামীর প্রথম নাম্বার হক হলো এটাই, তোমার স্বামীর বগলে একটা বড় বাগিয়া হয়েছে, বাগিয়া। আর ওই বাগিয়া যদি পেকে, ওই বাগিয়াতে যদি পেকে পুজো টসটাস হয়ে যায়, রেখা টসটাস যদি হয়ে যায়, আসিয়া তুমি তোমার পবিত্র জিহ্বাখানা দিয়ে ওই ফোড়াতে মুখটা লাগিয়ে দিয়ে চুষে 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 যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, ও আসিয়া তুমি তোমার স্বামীর একটা হক আদায় করতে পারবে না। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? একটা হক আদায় করতে পারবে না। বলেন না, একটা মেয়ের কাছে তার স্বামী কত বড় দামি। আচ্ছা আবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা বড় না, আপনি আমাদের কাছে বড় না, আমাদের স্বামী আমাদের কাছে বড়? ভাইরা আমার বাবাজিরা, 1400 বছর আগে এই পিরিয়ডে রাসূল জানিয়ে দিল, ও আসিয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ থেকে তোমাদের কাছে তোমাদের স্বামীরাও হলো ইজ্জতওয়ালা। আমেনার বেটা যদি সেদিন বলতো আমি তোমাদের স্বামীদের থেকে বড়, এরা এখন বলতেছে কি চলে ভাত রেতে খাবে, এরপরে বুকে অ্যাসিড ঢেলা ধরিয়ে দিত। যদি আল্লাহর নবী বলতো প্রতিটা মেয়ের কাছে তার স্বামীর থেকে আমি রাসূল বড়, ভাইরা আমার শোনার চান আমার মুসলমান, যে কথাটা বলছিলাম ফিরে চলে আসে, বলতে বলতে অনেকটা দূরে পৌঁছে গেছে। একটা মেয়ের কাছে তার স্বামীর ইজ্জত অনেক বড়, হলো না? এই ইজ্জতওয়ালা স্বামী, এই স্বামীকে নিয়ে যদি ঘর করতে পারেন, আল্লাহ পাক তার একটা নাজাতের জায়গা বানিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ? এই মেয়েটা কোনোদিন জাহান্নামী হবে না তার স্বামীর দোয়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলছে, এই খাদিজা 3 দিন ডেকেছি, একই সাউন্ড দিলেন, আওয়াজ দিলেন, তুমি কি ঘুমাও না? ভাইরা আমার মুসলমান, খাদিজা কদম দুখানা জড়িয়ে ধরেছে, আমিনার বেটার কদম দুখানা জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি মাফ করে দিন। যেদিন আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, সেদিন থেকে আমি আপনাকে মেনে নিয়েছি স্বামী বলে। আপনি যুবক, আমি বৃদ্ধা হয়ে গেছি, আপনি যুবক, আমি বৃদ্ধা হয়ে গেছি, আপনাকে স্বামী বলে মেনে নিয়েছি, স্বামী বলে মেনে নিয়েছি। ও বিশ্ব নবী হাবিবুল্লাহ, তুমি যখন দিনের দাওয়াতে বেরিয়ে যাও, আমি খাদিজা তোমাকে বাইর করে ঘরের দরজাটা লাগিয়ে দিই, ঘরের দরজাটা বন্ধ করে দিই, ক্লোজ করে দিই, ক্লোজ করে দিই। আমি খাদিজা অজুটা বানিয়ে নিই, আমি খাদিজা অজুটা বানিয়ে নিয়ে নামাজের মাসাল্লা ডাল্লার জমিনে ফেলে দিই। ওই নামাজের মাসাল্লায়, ওই নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে আমি আমার আল্লাহকে জানিয়ে দিই, ইন্নী ওয়াজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই জগতে কোনো
মুশরিক কাফের বেদিন বেঈমানকে সিজদা দিলাম না আল্লাহ আমি আপনার কদমে সিজদা দিয়েছি আপনি আমার রহমান আপনি আমার রহিম আপনি আমার করিম আপনি আমার সত্তার আল্লাহ আমি আপনার কদমে সিজদা দিয়েছি তবে আমেনার বেটা আমার স্বামী দিনের কাজে গেছে আল্লাহ আপনি আমার স্বামীকে হিফাজত করে নিও আরেকটু জোরে হবে না এই স্বামীর জন্য স্ত্রীর দোয়া স্ত্রীর জন্য স্বামীর দোয়া স্বামী স্ত্রীকে বদদোয়া করতে পারবে না এটা কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে মাকবুল হয়ে যাবে আর মকবুল যদি হয়ে যায় স্বামী যদি স্ত্রীকে বদদোয়া তোর মাথায় বাজ পড়বে আর স্ত্রী যদি স্বামীকে বদদোয়া দেয় বাজ পড়বে মাথায় খুব সাবধান স্বামী বিদেশে আছে আল্লাহর কাছে দোয়া করেন ওকে যেন সুস্থ হালাত আল্লাহ বাড়ি ফিরিয়ে দেন খুব সাবধান ভাইরা আমার মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা আমি জানমা খাদিজা বললেন আমি নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যাই প্রথম দুই রাকাত শুকরিয়ানা নামাজ আদায় করি আবার দুই রাকাত করি আবার দুই রাকাত করি আবার দুই রাকাত আবার দুই রাকাত ও বিশ্বনবী হাবিবুল্লাহ আমি নামাজের পাটিতে ইন্তেজার করি আমি তো ঘরের ভিতরে একা আমি ঘরের মধ্যে একা নামাজের পাটিতে ইন্তেজার করি কচি কচি বাচ্চারা ঘুমিয়ে যায় আমি ঘরের ভিতরে একা ইন্তেজার করি কখন আমেনার বেটা ঘরেতে তাশরীফ আনবে কখন আমেনার বেটা ঘরেতে আসবে ও ভাইরা বাবাজিরা কাজল কালিজার টুকরা মা বোনেরা একটু কানটা খাড়া করে শুনে নি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজের উপরে নামাজ নামাজের উপরে নামাজ পড়তে পড়তে আপনি যখন ঘরে না আসেন আমি খাদিজা ওই নামাজের পাটিতে এত না কান্না কাঁদি হারে আমার নবী সোনার নবীকে কোনো বেদিন বেঈমান অ্যাটাক করেছে কি কোন ইহুদি নাসারা অ্যাটাক করেছে কি আমি আল্লাহর দরবার শরীফে দোয়া চাই আমার আল্লাহ তো পবিত্র কালামুল্লাহ শরীফের 22 পারা সূরা আহজাবের 7 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেয় ওয়াকালা রাব্বুকুম উদনি আস্তাজিব লাকুম বান্দা তোমার যদি কিছু চাওয়ার হয় পাওয়ার হয় নেওয়ার হয় দেওয়ার হয় দরকার হয় আমি আল্লাহ আমার দরবারে চাও আমি আল্লাহ সব তোমার পুরা করে দেব আরেকটু জোরে হবে না নারে তাকবীর ভাইরা আমার বাবাজিরা আম্মি জান মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই নামাজের পাটিতে দোয়া করতে 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 কখনো রাত 2টা কখনো রাত 3টা কখনো আবার 4টা ও বিশ্বনবী হাবিবুল্লাহ আপনি যখন ডাক দেন বাইরে থেকে আমি খাদিজা তোমার ডাকে সাড়া দিয়ে থাকি আরেকটু জোরে হবে না নারে তাকবীর আমার সোনার চাঁদ আমার মুসলমান আমার আব্বা জান সেই জামানা এসেছে অনেক কথা দিলের মেমোরিতে নেন আখিরি সময় শেষ টাইম বাবা আমরা বেশি দিন থাকবো না বাবা জগতে চলে যেতে হবে বললেন না দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى علي سيدنا সূর্য ওঠে কে দেয় আলো সন্ধ্যা হলে আধার কালো সূর্য ওঠে কে দেয় আলো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা চাঁদ তারার মেলা জোছনা মাখা চাঁদ তারার মেলা আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে দেয় আলো সন্ধ্যা হলে আধার কালো জোছনা মাখা চাঁদ তারার মেলা জোছনা মাখা চাঁদ তারার মেলা আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে কে মন ভেজালো বাতাস দিয়ে কে মন জুড়ালো বৃষ্টি দিয়ে কে মন ভেজালো বাতাস দিয়ে কে প্রাণ জোড়ালো অসীম আকাশ জুড়ে মেঘের মেলা আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা
জীবনের প্রয়োজনে কত যে আহার সবই মিটালো খোদা যে তোমার জীবনের প্রয়োজনে কত যে আহার সবই মিটালো খোদা যে তোমার সোনালী ধানের শীষকে দেয় দলা সোনালী ধানের শীষকে দেয় দলা আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা আল্লাহুম্মা জোরে জোরে বাবা ও আলা আলী সাইয়্যিদিনা এতগুলো মানুষ বসে আছেন আস্তে আস্তে জিকির করছেন কেন বাবা একটু জোরে জোরে দরুদ শরীফ পড়েন উচ্চ আওয়াজে পড়েন জিন্দেগিতে একবার পড়া ফরজ মাহফিলে বসে যতবার পড়বেন মুস্তাহাব কিন্তু একবার যদি পড়ে নেন আখিরি জামানার নবীর শাফাত ময়দানে আপনি পেয়ে যাবেন বলেন না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর এই নারে তাকবীর আমার পরে আমার ভাই আব্দুল আলিম এসে গেছে অনেক দূর থেকে আমার শোনার চান আমি তো আগামী বছরে এসেছিলাম আমি আপনাদের চেনা ফের এবছর আল্লাহ পাক এখানে আপনাদের ওসিলায় আনিয়েছি এসেছি দু চার কথা বললাম একটু লম্বা চওড়া হয়ে গেছে কেউ আমার প্রতি ব্যথা নিয়েছেন বাবা কেউ ব্যথা নেননি তো আপনারা আমাকে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন আল্লাহ যদি আনে আগামী বছর অনেক একটা হাদিস একটা কোরআন বলেছিলাম তার একটা পৃষ্ঠা আমি বলতে পারিনি বাবা বক্তা এসে গেছে স্টেজে টাইম হয়ে গেছে ওনার এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি করলাম আপনারা কেউ উঠবেন না মাগরিবের নামাই মানে এশার পরে তো সকলে চলে গেছিলেন চারজন ছিল বাবা তাই তো নাকি চারজন ছিল চারজন থেকে আল্লাহ মেহফিলটাকে ভরপুর করে দিয়েছে আপনারা ওটাউটি করবেন না আশেপাশে যারা অযথা ঘোরাঘুরি করছেন ওয়ালি রিকোয়েস্ট ফাদার এন্ড ব্রাদার কামিং এ মেহফিল সিট ডাউন প্লিজ দয়া করে আপনারা মেহফিলে চলে আসেন আমার ভাই খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছে এখন আপনাদের সঙ্গে হাদিস ও কোরআন বলবেন একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা একবার তো